নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর পরিবেশ 1 নম্বর স্কুল কালনা অম্বিকা মহিষমর্দিনী প্রাথমিক বিদ্যালয় সমাধান করব। 1 নম্বর সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। নাম্বার ক, বাঘের ডোরাকাটা দাগ আছে সৌন্দর্যের জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য। নাম্বার খ, গাছ শ্বাসক্রিয়ার সময় বাতাস থেকে গ্রহণ করে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। অক্সিজেন শ্বাসক্রিয়ার সময় গ্রহণ করে অক্সিজেন, কিন্তু খাদ্য তৈরির সময় গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড। নাম্বার গ, শীত দ্বারা আছে তবু গুটিয়ে থাকতে পারে কেঁচো, কেন্ন, সাপ। নাম্বার ঘ, ভিজে কাপড় সহজে শুকাতে চায় না বর্ষাকালে, হেমন্তকালে, শীতকালে। বর্ষাকালে, কারণ বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, পদার্থের 3টি অবস্থা: কঠিন, তরল ও গ্যাসীয়। নাম্বার খ, পাখিদের শরীরের ভিতরে বাতাস ভরা থলি থাকে। নাম্বার গ, পদার্থের ভর মাপা হয় দাঁড়িপাল্লা দিয়ে। নাম্বার ঘ, লালা গ্রন্থি থেকে বেরোয় লালা রস। 3 নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। নাম্বার ক, জলের নিচে জন্মানো গাছ পদ্ম। নাম্বার খ, পাহাড়ি জায়গায় গাছ পাইন গাছ। নাম্বার গ, শুকনো মাটিতে জন্মানো গাছ জবা ফুল গাছ। নাম্বার ঘ, বালিতে জন্মানো গাছ ফণী মনসা। 4 নম্বর 2-3 লাইনে উত্তর লেখো। নাম্বার ক, জীব ও জড়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। জীব ও জড়: 1 নম্বর, জীবে প্রাণ আছে, জড়ের প্রাণ নেই। 2 নম্বর, জীব চলাফেরা করতে পারে, জড় চলাফেরা করতে পারে না। নাম্বার খ, গাছের খাদ্য তৈরিতে কোন কোন উপাদানের প্রয়োজন হয়? গাছের খাদ্য তৈরিতে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, সূর্যের আলো, মাটি থেকে জল ও খনিজ লবণ ইত্যাদি উপাদানের প্রয়োজন। 5 নম্বর, কে কার খাদ্য লেখো। নাম্বার ক, ঘাস খায় ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খায় ব্যাং, ব্যাংকে খায় সাপ। নাম্বার খ, জলের শ্যাওলা খায় মাছ। মাছ খায় মাছরাঙা। 6 নম্বর পূর্ণবাক্যে উত্তর লেখো। নাম্বার ক, দুটি বিলুপ্তপ্রায় প্রাণীর নাম লেখো। দুটি বিলুপ্তপ্রায় প্রাণীর নাম একশৃঙ্গ গন্ডার ও কৃষ্ণসার হরিণ। নাম্বার খ, ভর কাকে বলে? কোনো বস্তুর মধ্যে যতটুকু পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে। নাম্বার গ, মাছ ও চিংড়ির মধ্যে একটি অমিল লেখো। মাছের মেরুদণ্ড আছে, আর চিংড়ির
মেরুদণ্ড নেই। 7 নম্বর, এক কথায় উত্তর দাও। নাম্বার ক, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, প্রথমে এইটুকু লিখে নিতে হবে, রবার্ট ক্লাইভ ছিলেন। নাম্বার খ, বর্তমানে ভারতবর্ষে কয়টি রাজ্য আছে? বর্তমান ভারতবর্ষে 36টি রাজ্য আছে। 28টি অঙ্গরাজ্য ও 8টি কেন্দ্রীয় শাসিত অঞ্চল। নাম্বার গ, ভারতের আইনসভার নাম কি? ভারতের আইনসভার নাম পার্লামেন্ট। নাম্বার ঘ, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পৃথিবীর ছাদ পামির মালভূমিকে বলা হয়। 8 নম্বর, রাজ্যের রাজধানীর নাম লেখো। নাম্বার ক, গোয়া, পানাজি। নাম্বার খ, বিহার, পাটনা। 9 নম্বর, 2-3 লাইনে উত্তর লেখো। ভারতের জাতীয় প্রতীক কি? ভারতের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভের সিংহচূড়া। এর নিচে লেখা থাকে সত্যমেব জয়তে। এটি শক্তি, সাহস ও সত্যের প্রতীক। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।